নমস্কার। আমি যে জায়গায় আমি দাঁড়িয়ে আছি এটা মহদা গ্রাম। এই গ্রামে একজন ভাই খুবই অসুস্থ হয়েছেন, তার বাড়িতে আমি যাব। ওই যে ওখানে ওনারা অনেক লোক দাঁড়িয়ে আছে, ওখানে আমি জিজ্ঞেস করব কি অবস্থায় আছে ছেলেটা। তাকে আমি আপনাদের সামনে ভিডিও আকারে আমি তুলে ধরব তাদের কি অবস্থা, তার কি অবস্থা, তার পরিবারের মধ্যে কি অবস্থায় হয়েছে সেটা আমি জিজ্ঞেস করব। আচ্ছা ভাই, এখানে কার কি হয়েছে? ওর গরম অসুবিধা হয়েছে, ও গরিব মানুষ, দেখাবার মতন পয়সা পাতি নেই। আচ্ছা তো সবাই যদি কিছু কিছু সাহায্য করে তো আমরা দেখাতে পারবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে বুড়ি মা দাঁড়িয়ে আছে, আপনার মা? হ্যাঁ, ছেলে নাকি? আমার ছেলে। কখন থেকে কি হয়েছে? অনেকদিন তো 3 মাস হয়েছে, ডাক্তার 4 মাস ডাক্তার দেখাতে পারেনি পয়সার জন্য। আচ্ছা আচ্ছা, প্রথমে কোথায় আপনি নিয়ে গেছিলেন ছেলেটা? বাঁকুড়াকে। বাঁকুড়া? বাঁকুড়া গোবিন্দনগর? গোবিন্দনগর আউটডোরে? আউটডোরে। তো ওখানে ডাক্তারবাবু ওনারা কি বলছিলেন? বলছে ওই দেখো রিপোর্টটা আসুক তবে ওষুধ দেখবো, দেয়নি। আচ্ছা আচ্ছা, তাহলে ওখানে রিপোর্টটা দিয়েছিল কি? হ্যাঁ দিয়েছিল। দিয়েছিল? হ্যাঁ। তাহলে ওখানে চিকিৎসা ঠিক মতো হয়েছিল কি? না হয় নাই। তাহলে ওখান থেকে আপনি কোথায় চিকিৎসাটা করালেন? ওই গোবিন্দনগরে নিয়ে গেছিলেন? হ্যাঁ। তো ওখানে হয়তো কয়েকদিন দেখাইছেন, হ্যাঁ। ওখান থেকে আরো কলকাতা পাঠিয়ে দিয়েছে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আপনার কে হয়? আমার ভগিনপুর। তো কি হয়েছে? ওই একটু ফুরকুনা হয়েছিল, আচ্ছা সেটা একটু পিটিয়ে গেছিল। আচ্ছা দিয়ে আমরা তো থাকি না, আমরা বাইরে গেছিলাম, চাইলে আমরা বাইরের থেকে আইলাম, দিয়ে বাইরের থেকে এসে বাঁকুড়া চিকিৎসা করছি। আচ্ছা, তাহলে ওখানে দিয়ে ডাক্তারে বললে যে এইখানে সাইড অপারেশন হবে। বড় সার্জেন ডাক্তার আইলো, আসে ও আজে গেল, বললে যে অন্য পেপারে একটু দাঁড়াই, তোমরা কলকাতা দিয়ে যাও। কলকাতা। তো কলকাতা কোথায় কলকাতা কইছি পিজিকে বলেছিল, আর আনলে তোমার কলকাতাকে বলছি। কলকাতা ঠাকুর কতদিন আগে নিয়ে গেছিলেন? ওই এই এক সপ্তাহ লেগেছে, আর কি বারে যাবে? সোমবারে যাবে। এই সোমবার আবার যাবে? হ্যাঁ। আচ্ছা, ছেলেটা কোথায় আছে? ছেলেটা এসে আচ্ছা চলুন দেখি। আচ্ছা ভাই, আপনার কি হয়েছে? খরার মতো হয়েছে? আপনি কোথায় চিকিৎসা করেছিলেন? বাঁকুড়া। বাঁকুড়া? বাঁকুড়া কতদিন করেছেন ওখানে? 1 মাস করেছি। 1 মাস করেছেন? হ্যাঁ। তাহলে ওখানে ডাক্তারবাবু অনেক চিকিৎসা করে ভালো হননি? না, তাহলে ওখান থেকে আবার কোথায় চিকিৎসা করাচ্ছেন এখন? এখন কলকাতায়। কলকাতায়? ওখানে তো আপনার অনেক টাকা বলছেন খরচা আছে, হ্যাঁ। করতে হয়। হ্যাঁ। তো টাকাটা আপনার আছে কি? না, টাকা নেই, সাহায্য করলে হবে। তো এই যে দেখুন আপনারা, এই যে ভাইটি কি অবস্থায়, তার মুখে জলের নিচে খরার থেকে অনেক বড় হয়ে গেছে। তো তিনি যে এইরকম অবস্থা, অসুস্থ অবস্থায় আছেন, তার কি যে ভবিষ্যৎ হবে কেউ বলতে পারে না। তো আমি গতকাল আমি গিয়েছিলাম এই ময়দা বিবর্দা থেকে আমি আসছিলাম, তোর একটা চা দোকান আমি বসেছিলাম। তো ওখানে ছেলেগুলো, এই গ্রামের ছেলেগুলো এক দল বেঁধে ওই রাস্তায় ঘুরছে। দিয়ে আমি জিজ্ঞেস করছিলাম যে হ্যাঁ ভাই, তোমরা ওখানে এত ছেলে দলবদ্ধ করে কোথায় যাচ্ছে? তো ওরা বলছে আমরা বেরিয়েছি কালেকশন। আমি বলছি তোমরা কোনো এখানে কোনো অনুষ্ঠান করাবে? তো ছেলেগুলো বলছে না, আমরা অনুষ্ঠান করাবো না, এখানে আমাদের এক ভাইয়ের অসুস্থ, খুব টাকা করে দরকার, তাই আমরা কালেকশনে বেরিয়েছি। তখন আমার মনের মধ্যে কি একটা দুঃখ প্রকাশ হয়ে গেল আমার মনের মধ্যে, যে ছেলেটা খুব অসুস্থ হয়েছে, টাকার জন্য এরা সহযোগিতা করার জন্য এত লেগে পড়েছে। এটা একটা গ্রামের মানুষ, সত্যি তাদের কি সৎ হৃদয় মানুষ, তাই একে বাঁচাবার জন্যে, এর অসুখকে সারাবার জন্যে তারা সকল এই গ্রামের ছেলেরা প্রচেষ্টা চালাচ্ছে টাকা জোগাড় করার জন্য। আপনারা তো অনেকেই টাকা খরচা করে থাকেন, বিভিন্ন জায়গায় আপনারা অনেক টাকা খরচ করে দিচ্ছেন। আপনারা যদি এই ভিডিও, আমার ভিডিও দেখেন, একজন অসহায় মানুষ ভাই, তার চিকিৎসার জন্য যদি আপনারা কিছু টাকা, 1 টাকা, 2 টাকা, 3 টাকা, 10 টাকা, যেমন আপনারা পারেন, যদি তার অ্যাকাউন্ট স্ক্যানার আমরা আমার ইউটিউবে, আমার ফেসবুকে কমেন্ট বক্সে দিয়ে রাখবো,
ওটাতে আপনারা স্ক্যানার যে স্ক্যানার থাকবে ওটাতে টাকা পাঠাবেন। 1 টাকা 2 টাকা যেমনই পাঠাতে পারেন, আপনারা এই ভাইকে বাঁচার জন্য আপনারা সহযোগিতা করবেন। এই ভিডিও আপনারা দেখছেন, এই ভিডিও বেশি বেশি শেয়ার করবেন। 1 টাকা 2 টাকা যদি দেশের মানুষ দেয়, আপনারা নেবেন তো? নেবেন? যা দিবে আপনার তাই, হ্যাঁ, যা দিবে তাই নিবে। 1 টাকা 2 টাকা 5 টাকা 2 টাকা যেমন পারবে তেমনই দিবে তেমনি লুব। তেমনি বানিয়ে দিবে। আমরা বেশি খুঁজি নাই, উহাতেই আমাদের যদি ভগবানের ইচ্ছাই ভালো হয়ে যায় হ্যাঁ। তো বড় ভালো হয়। এই যে আমরা আপনারা- বাদাম ইয়া করেছি জানো। এর তো বাচ্চা আছে তো, হ্যাঁ বাচ্চা ছোট ছোট বাচ্চা আছে। এই দেখো বাচ্চা, এই যে একটু বাচ্চা আছে ওনার, এটা না ভালো। এটা নাবালক। আচ্ছা ভাই, এটা কি হয়েছে বাবার? ফুরকুন হয়েছে। ফুরফুনা হয়েছিল? তাহলে এখন তো অনেক বড় হয়ে গেছে, বলে আমরা ভালো খারাপের করতে দিকে পারছি যাচ্ছে। না। তুমি কি মনে চাও যে আমার ভালো হোক? হ্যাঁ, এটা চাও তো? 10 টাকা 5 টাকা কমন দিবে কমনই লুবো। তোমার বাবা ভালো হোক, এটাই তো চা, তাই তো? হ্যাঁ, তাই ওই যা দিবে আপনারা তাই আমি মানিয়ে নেবো। ছেলেটা আমার যেসে ভালো হয় সেটাই আমি করবো, না আমি নিজের থেকে আর পাচ্ছি না দেখাতে। এই যে দেখুন, মায়ের ব্যথা একমাত্র মারাই জানে। যে ছেলের অসুখ হয়েছে, তার ভালোর জন্য তার চোখ থেকে জল পড়ছে। আপনারা দেখুন, দেশের মানুষজন, আপনারা দেখতে পাচ্ছেন এই মানুষটি, এই ছেলেটি। ছেলেটাকে যদি আমি মরে যাই সেটি আমার দেখতে হয় না, তাহলে আমি বেশি থাকতে থাকতে আমার ছেলের যদি অসুবিধা হয়, তাহলে আপনার কাছে আমি অনুরোধ করছি, আমার যেমন জুটবে আপনারা দিবেন, আমি ছেলেরা যেসে ভালো করে ঘরকে আনে। শুনতে পাচ্ছেন আপনারা, একটি মায়ের স্পন্দন। একটা ছেলের ভালো হওয়ার জন্যে তার বুকের ব্যথা মা বুঝতে পারে যে কি হচ্ছে ছেলেটার ভালো হয়, তার জন্যে দেশের মানুষের কাছে প্রার্থনা করছে যাতে আমার ছেলেটা অসুখ থেকে ভালো হয়। আর ছোট্ট ছোট্ট ওই যে ছেলেরা, বাবা মা যদি না থাকে কি করে মানুষ হবে? সে মানুষ করার জন্যে তার বাবা ভালো হতে হবে, তার জন্যে ছেলেটার মা অশ্রু জল ফেলছে। তাই দেশের মানুষজনকে আমি, আমার সকলের কাছে আমার প্রার্থনা থাকছে, আপনারা দেখছেন এই ভিডিও বেশি বেশি শেয়ার করবেন। 1 টাকা 2 টাকা 3 টাকা 10 টাকা 15 টাকা আপনারা যেমনই দিতে পারেন, আমি আমার ফেসবুকে, আমার ইউটিউবে আমি পোস্ট করব এবং কমেন্ট বক্স থাকবে, সেটাতে আমি উল্লেখ করে দেব। তারই একটা স্ক্যানার, অ্যাকাউন্ট নাম্বার, ফোন নাম্বার দিয়ে রাখবো। আপনারা যদি যোগাযোগ করতে চান, 6297 466 599 এই নাম্বারে এখানে যোগাযোগ করে আপনারা অর্থ টাকা সহযোগিতা দিতে পারেন। আপনি যদি একটা পরিবারকে বাঁচাতে চান, আপনারাই পারবেন। 1 টাকা 2 টাকা করে পাঠাবেন, নিশ্চয় এই পরিবারকে বাঁচাতে পারেন একমাত্র আপনারাই। সকলের কাছে আমি প্রার্থনা করছি, আপনারা এই পরিবারকে বাঁচান, এই পরিবারকে রোগ মুক্ত করুন। এই পরিবারকে আপনারা একমাত্র আপনারাই বাঁচাতে পারবেন। আমি এখানে আমার ভিডিও এখানে আমি সমাপ্ত করছি। নমস্কার।